ওয়ার্ডের নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন আজকের এই সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন শ্রীপুর বিএনপির সংগ্রামী সভাপতি হেমন্ত সরকার উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি প্রধান আকর্ষণ গাজীপুর কিনার শরীর ধানের শীষের গণদল জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমার শ্রদ্ধেয় সকল মানুষের ছাত্র ব্যক্তি অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই সহ আজকে এখানে অতিথিবৃন্দ এবং বিএনপি কাউন্সিলরবৃন্দ যারা সদস্য নতুন পুরাতন যাচ্ছে আমার এই 2 মিনিট সময় দিলে মনে আমি খুব খুশি হব। তো আজকে যে আয়োজন ওই 5 নম্বরে যখন পৌর বিএনপি কমিটি তারিখ নির্ধারণ করেছে তখন আমি সবার সাথে আমাদের সাথে 4-5টা মিটিংয়ের সমন্বয়ে আমরা এখানে আমাদের সহযোগিতা করেছেন যারা তাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমে আমি ধন্যবাদ জানাই এখানে যারা আয়োজক কংগ্রেসের আজিজুল নজরুল মুজাম্মেল এবং লিয়াকত শহীদ মাঝে মাঝে সহযোগিতা করেছেন মিটিংয়ে উপস্থিত হয়ে। আজকে সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক মারা গেছেন আল্লাহ তাআলা ব্যবস্থিত করুন। তো সাবেক সভাপতি মহসিন আমি তাহলে 3-4টা মিটিংয়ে কল করেছিলাম যাতে আইএসএনের সমন্বয় করো যে কীভাবে করা যায়। তো দুঃখের বিষয় সে একটা মিটিংয়ে উপস্থিত হয়ে যায়। তো আমি এই বিষয়টা মহসিন এখানে বলার কারণটা অনেকে মনে করবো সে সাবেক সভাপতি 2 বারে আমি করেছিলাম আহ্বায়ক কমিটির পরিবেশ আমাদের ছিল কবির ভাই প্রথম তখন এই মহসিনকে নির্বাচিত করা হয়েছিল। পরে দিনের ব্যাপারে আর কাজী খান দ্বিতীয়বার তাকে সভাপতি করেছে এবং প্রণয়ন কমিটি করেছে। আজকে এই 5 নম্বর ওয়ার্ডের আন্দোলন থেকে ধরে আজকে প্রধান অতিথি সভাপতি এবং বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক এবং আজকে যুগ্ম আহ্বায়ক প্রথম আনোয়ার হোসেন ব্যাপারী যেহেতু রাস্তামুখী ঢাকামুখী শ্রীপুর পৌরের প্রথম ওয়ার্ড এখান থেকে আন্দোলন সূচনা হয় এখান থেকে আবার শেষ হয় এবং প্রত্যেক ওয়ার্ডের সদস্য সংযুক্ত থাকে আন্দোলনের মধ্যে যেহেতু হাইওয়ে রোডটা এই ওয়ার্ড এবং 7 নম্বর ওয়ার্ডের মাঝে দেওয়া। তো আমি কিছু প্রস্তাবনা যেহেতু সম্মেলন হলো ওয়ার্ডের এই প্রস্তাবনা নির্বাচনের যে পদ্ধতি যেটা আমি অনুরোধ করব প্রধান অতিথির মাধ্যমে আহ্বায়ক কমিটিকে প্রত্যেক ওয়ার্ডের যারা নির্বাহী কমিটির সদস্য আছে প্রত্যেক ওয়ার্ডের যদি এই বাছাই করে সংযুক্ত করা হয় সদস্য নেওয়ার সময় তাহলে আমার সবচেয়ে উত্তম হবে আমি মনে করি আমার এটা প্রস্তাব। এরপরে আপনারা যারা পূর্ণাঙ্গ বডিতে আছেন পরে আবার কমিটি যাচাই বাছাই করবেন এবং সর্বসম্মত ক্ষমতার মালিক হইল এই পৌর এবং উপজেলার মালিক হইল আসনের সদস্য আমাদের নেতা অধ্যাপক ইসলাম বাচ্চু ভাই নেতৃত্বে কমিটি হলে আমাদের কোনো কথা নাই না কথা আছে কোনো কথা আছে তাহলে আমি মনে করি এই কমিটির মাধ্যমে বাচ্চু ভাই নেতৃত্বে কমিটি করে দিলে আমরা খুব খুশি হব। আর বাসের সময় প্রত্যেক ওয়ার্ডের সদস্য যারা নির্বাহী কমিটিতে আছে তাদের সংযুক্ত করলে আমার এই ইচ্ছা গ্রহণ করার জন্য আমি সেগুলো অনুরোধ করছি। আমি কৃষক দলের একটি বিষয় কথা বলবো। এখানে কৃষক দলের পৌর আহ্বায়ক সভাপতি শাহজাহান গতকালকে আমাদের 5 নম্বর ওয়ার্ডের সম্মেলন আজকে গতকাল রাতে একটা কমিটি ছেড়ে দিয়েছে। আমি নির্বাহী কমিটির সদস্য পৌর বিএনপি আমার এখানে অঙ্গ সংগঠনের 4টা অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের সাথে আলোচনা না করে সবপটে গত রাত্রে একটা কমিটি ছেড়ে দিয়েছে। আমরা জানি না শুনি না কিছু না কৃষক দলের কমিটি ওই 5 নম্বর ওয়ার্ডে। তো আমি এটা অনুরোধ করবো নেতাদের কাছে যে এইভাবে যদি রাজনীতি করি পরস্পর প্রত্যেকজনের সমন্বয়ের মাধ্যমে রাজনীতি করব। যদি একক নেতৃত্বে রাজনীতি চলে সেই দল কোনোদিনও বুকে আসবে না, ব্যক্তি স্বার্থ ছাড়া আর কোনো বুকে আসবে না। আমরা মনে করি এই আসনের নেতা অধ্যাপক ইসলাম বাচ্চু ভাই আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ যেতে হবে। কোন ব্যক্তির আমি আমলের আমার ব্যাপারী রাজুর ব্যাপারী ওই বিলাস ব্যাপারী ব্যক্তির ভোটে অধ্যাপক ইসলাম বাচ্চু সংসদে যাবে না। জনগণের ভোটে জনগণের নির্বাচনের মাধ্যমে সংসদ যাবে। অতএব প্রত্যেক সমন্বয় করে কমিটি দেওয়ার জন্য আমি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া বেগম খালেদা জিন্দাবাদ। জিন্দাবাদ। অধ্যাপক হেমন্ত বাচ্চু জিন্দাবাদ। পৌর বিএনপি জিন্দাবাদ।